ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি বাজেটে অর্থাৎ কম বাজেটে একটা ভালো 5G ফোন কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে ফোনের পরিমাণ অনেক সীমিত। অর্থাৎ আপনার বাজেটও 11 থেকে 12,000 টাকা, আপনি একটা 5G ফোনও নেবেন, ভালো ডিসপ্লে নেবেন, ভালো ক্যামেরা নেবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য Vivo T2X 5G কিন্তু একটা ভালো অপশন হতে পারে। সো এই ফোনটা আমার কাছে অনেকদিন ধরে রয়েছে এবং অলরেডি কিন্তু এটা লঞ্চ হয়ে গেছে। সো এটাকে আমি ভালোভাবে টেস্টিং করেছি এবং তারপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও আনছি যে Vivo T2X 5G ফোনটা আপনার জন্য কেমন হবে এবং এই বাজেটে যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ ফোন হবে এটা। ঠিক আছে, আগে আমি বলে দিলাম, এরপরে এর ফিচার্স এবং অন্য জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। চলুন প্রথমে আগে আনবক্সিং দেখে নিই। সো এটা হচ্ছে ফোনের বক্স এবং বক্স খোলার সাথে সাথে আপনি প্রথমে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ফোন। আমাদের হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে অরোরা গোল্ড এবং এছাড়াও আপনি এই ধরনের কালারগুলো কিন্তু এই ফোনটার আপনি পেয়ে যাবেন। সো বিভিন্ন ধরনের কিন্তু কালার অপশন আপনার হাতে রয়েছে। এরপরে বক্সে রয়েছে একটা চার্জার যেটা 18 ওয়াটের এবং তার সাথে একটা কিন্তু টাইপ A টু টাইপ C কেবল, এছাড়া তার সাথে সিম ইজেক্টর টুল এবং কিছু কুইক স্টার্ট গাইড। সো এইগুলো হচ্ছে ফোনের বক্স কন্টেন্ট এবং আমার হাতে এই ফোনটা দেখছেন, ফোনটা কিন্তু দারুণ বেশ চকচক করে এবং পেছন থেকে দেখলে কেউ বলতেই পারবে না যে ফোনটা 11-12 হাজার টাকার ফোন। অর্থাৎ আপনি যদি কাউকে নিয়ে গিয়ে ফোনটা যদি জিজ্ঞেস করেন যে ভাই এটা কত হাজার টাকার ফোন, মানে সবাই ভুল বলবে, সবাই অন্তত 20,000 টাকা 25,000 টাকার ফোন বলবে, জাস্ট ক্যামেরা কাট আউট এবং এর যে পেছনের ডিজাইন এগুলো দেখে। তার কারণ ডিজাইনটা দেখে আপনার প্রথমে মনে হবে যে ব্যাকে গ্লাস দেয়া রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্লাস না, এটা গ্লাস্টিক টাইপের, মানে গ্লাসের মতো ফিল দিয়েছে, ম্যাট গ্লাস, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্লাস্টিক, বাট দেখতে অনেক প্রিমিয়াম লাগে। ও বক্সের মধ্যে কিন্তু একটা মোবাইল কেসও ছিল, যেটা আপনাদের বলতে ভুলে গেছি। ওকে, এইবার আসি ডিসপ্লের কথায়। প্রথমেই আপনি ফোনের পেয়ে যাবেন 6.58 ইঞ্চির একটা এলসিডি প্যানেল, যেটা হচ্ছে ফুল এইচডি প্লাস রেজলিউশন। এটা এলসিডি প্যানেল হলেও এটা অনেকটাই সুন্দর, অর্থাৎ পুরোনো আমলের এলসিডির মতো না, এখনকার কিন্তু এলসিডি অনেক উন্নত হয়ে গেছে। আর এই 12-13 হাজার টাকায় কিন্তু আপনি এলসিডির বেশি এক্সপেক্ট করতেও পারেন না, কারণ অ্যামোলেড নিতে হলে আর কিছু টাকা আপনাকে খরচ করতে হবে, তাহলে কিন্তু অ্যামোলেড পেয়ে যাবেন। মানে অ্যামোলেড হলে ভালো হয়, কিন্তু এই দামে এলসিডি যেটা এরা প্যানেলটা দিয়েছে এটা কিন্তু দারুণ একটা প্যানেল। ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যে কেন এটা দারুণ প্যানেল। কারণ এই ফোনটা আমি কিছুদিন ধরে ইউজ করছি, এই ফোনটা ইউজ করতে আমার কোনো রকম অসুবিধা হয় না। ইভেন আমি যদি বাড়ির বাইরেও ইউজ করি, ডিরেক্ট সানলাইটে ইউজ করি, তারপরেও কিন্তু আমার খুব একটা যে প্রবলেম হয় তা কিন্তু না। ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালো, 4K পর্যন্ত আপনি এখানে আরামসে স্ট্রিমিং করতে পারবেন, আপনি চাইলে বিভিন্ন কন্টেন্ট কনজিউম করতে পারবেন, কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। এবং তার সাথে কিন্তু আপনার যে কন্টেন্ট ভিউইং যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু খুব একটা খারাপ না। মানে জাস্ট আমি বলতে গেলে যে সব কিছুই একদম যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানে বসিয়ে রেখেছে। এই দামে একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। সো ফিঙ্গারপ্রিন্টের যে স্পিড সেটাও কিন্তু কম না, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু জাস্ট টাচ করা মাত্রই খুলে ফেলে, জাস্ট টাচ করা মাত্রই। সো 1 সেকেন্ডও টাইম নেয় না, জাস্ট আপনি টাচ করলেন সাথে সাথে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা খুলে যাবে বা ফোন আনলক হয়ে যাবে। ওকে, এবার বলি ফোনটার ডিজাইনটা কেমন, একটু ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিই। ফোনটার পেছন দিকে আপনি যেরকম বললাম যে গ্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ভিভো যে লেখাটা রয়েছে এটাও কিন্তু একটু আবছা আবছা, খুব ভালো ব্রাইট দেখা যায় না। এরপরে দুখানা ক্যামেরা মডিউল রয়েছে, দুখানা বড় বড় গোল কাট আউট রয়েছে, যার জন্য কিন্তু আপনার দেখে কখনোই এটা বাজেট ফোন হিসাবে মনে হবে না। এবং তার পাশে রয়েছে কিন্তু একটা ফ্ল্যাশ এবং ক্যামেরার নিচেই আপনি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে অ্যাসপেরিক্যাল হাই পারফরমেন্স। ফোনটার যদি আপনি ডান দিকে দেখেন সেক্ষেত্রে ফোনটার ডান দিকে আপনি ভলিউম রকার পেয়ে যাবেন, এছাড়া এখানে ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট প্লাস পাওয়ার বাটন। ফোনের বাঁ দিকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে বাঁ দিকে কিছুই নেই। ওপরের দিকে দেখলে আপনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন এবং তার সাথে এখানে সিম ট্রে পেয়ে যাবেন। এবং যে সিম ট্রে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হাইব্রিড সিম ট্রে, যার জন্য আপনি হয় দুটো ন্যানো সিম অথবা একটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড এখানে ইউজ করতে পারবেন। ফোনের নিচের দিকে আসলে আপনি টাইপ সি পোর্ট পাবেন, একটা স্পিকার গ্রিল পাবেন এবং তার সাথে প্রাইমারি মাইক্রোফোন পাবেন এবং তার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে যেটা বর্তমানে ফোন কোম্পানিগুলো দিতে ভুলেই যাচ্ছে বা এটাকে বন্ধই করে দিচ্ছে, সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। ফোনের সামনের দিকে যেরকম বললাম 6.58 ইঞ্চির একটা ডিসপ্লে পাবেন এবং তার সাথে আপনি একটা ক্যামেরা পাবেন। ওকে, এইবার আসি প্রসেসরের কথায়। ফোনে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6020 এবং যেটা কিন্তু বাজেট সেগমেন্টের জন্য ভালো একটা প্রসেসর। র্যামের ক্ষেত্রে আপনি 3টে ভেরিয়েন্ট পাবেন আর যেটা কিন্তু ভালোই ক্যাপেবল। আপনি যদি বেশি র্যামের ফোনটা নেন অর্থাৎ 6 অথবা 8 জিবিটা, সেক্ষেত্রে আপনার ডে টু ডে লাইফে কিন্তু কোনো রকম প্রবলেম এখানে হবে না। আপনি যদি একদম হেভি থেকে একদম হেভিয়েস্ট যদি কোনো ওয়ার্ক এই ফোনে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম প্রবলেম পাবেন না। আপনি টুকটাক গেমিং করতে পারবেন, ডে টু ডে লাইফে আপনি যা যা করেন সমস্ত কিছু করতে পারবেন, অর্থাৎ ফোনটা ভালোই চলবে। আমি টুকটাক গেমিংও করেছি, গেমেও কিন্তু খুব একটা প্রবলেম পাইনি। অর্থাৎ আমি অ্যাসফল্ট 8 খেলেছি বা সিওডি মোবাইল খেলেছি, আমি কিন্তু খুব একটা যে প্রবলেম পেয়েছি
তা কিন্তু না, ফ্রেম ড্রপ টেন ড্রপ খুবই সামান্য পরিমাণে। সো আপনি টুকটাক গেমিংও কিন্তু আরামসে করে ফেলতে পারবেন এই ফোনটা দিয়ে। স্টোরেজের বেলায় আপনি 128 জিবি স্টোরেজ তো পাচ্ছেনই, তার সাথে সাথে কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা রয়েছে, যেখান থেকে আপনার যদি মনে হয় যে আপনার আরও স্টোরেজ দরকার সেক্ষেত্রে আপনি স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন। র্যামের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যদি আপনার মনে হয় যে র্যাম কম পড়ছে সেক্ষেত্রে ভার্চুয়ালি এই ফোনের মধ্যে কিন্তু এক্সট্রা র্যাম বাড়িয়ে নেওয়া যায়, আপনি চাইলে কিন্তু র্যামটাকেও বাড়িয়ে নিতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে আপনি এখানে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন, অর্থাৎ বক্সে আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন। সো আপনি আশা করতে পারেন যে অ্যান্ড্রয়েড 15 অব্দি কিন্তু আপনাকে সাপোর্ট দেবেই ভিভো। এছাড়াও এখানে ভিভোর যে ফান্টাস ওএস 13 সেটারও কিন্তু সুবিধা পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে ব্যাপার, অ্যান্ড্রয়েড 13 কিন্তু আপনি বক্স থেকে খোলা মাত্রই পেয়ে যাবেন। এবার আসি ক্যামেরার কথায়। ক্যামেরাও কিন্তু এই ফোনের যথেষ্ট ভালো। বাজেট সেগমেন্ট হিসেবে আমি এর ক্যামেরাটা টেস্টিং করে দেখেছি, আপনি দেখলেই বুঝতে পারবেন যে ক্যামেরার কিন্তু যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু ভালোই রয়েছে। আগে বলি ক্যামেরার স্পেসিফিকেশন। আপনি পেছনে দুখানা ক্যামেরার সেটআপ পেয়ে যাবেন, একটা হচ্ছে মেইন ক্যামেরা যেটা আপনি পাবেন 50 মেগাপিক্সেলের, এবং একটা সেকেন্ডারি ক্যামেরা যেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের, যেটা হচ্ছে ডেপথ সেন্সিং। তো দুটো ক্যামেরার সেটআপ আপনি পেছনে পেয়ে যাবেন। ফ্রন্টে পেয়ে যাবেন আপনি 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটাও কিন্তু ঠিকঠাক কাজ করে। রিয়ার ক্যামেরা যদি আপনি ছবিগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোটেও খারাপ লাগবে না। আপনি যে বাজেটের ফোনটা কিনছেন আমি আরও মনে করে দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনি যদি এই ফোনের সাথে অন্যান্য ফোনের তুলনা করেন সেক্ষেত্রে একটু বোকামি হবে, যার জন্য আমি বাজেটটা মনে করি দিয়েই জিনিসটা বলছি যে এই বাজেটে কিন্তু একটা দারুণ ক্যামেরা প্রোভাইড করে। কালার একটু বুস্টিং করে ঠিকই, কিন্তু আই ক্যাচি লাগে এবং দেখতে অনেক ভালো লাগে। যেমনটা দেখছেন এই ছবিতে সমস্ত কালার কিন্তু একটু বুস্ট করা, কিন্তু দেখতে ভালো লাগছে। আকাশের দিকে তাকালেও আপনি বুঝতে পারবেন যে ভালো রকমের কিন্তু একটা ক্যামেরা সেন্সর এই ফোনে দেওয়া রয়েছে। ফ্রন্টের দিকে তাকালেও দেখবেন যে স্কিন টোন কিন্তু বেশ ভালোই লাগছে, একটু ফর্সা ফর্সা লাগছে, নিজেকে দেখেও ভালো লাগছে, মানে বিউটি মোড চলে এসছে, বাট ভালো লাগছে। এই ফোনের ডিটেল ক্যামেরা রিভিউ আপনি পরবর্তী সময়ে আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার চলুন ভিডিও স্যাম্পল দেখে নিই। আপনাদের মনে করিয়ে দিই যে এই ফোনটা কিন্তু 1080p 60 fps পর্যন্ত রেকর্ড করতে পারে। সো ক্যামেরা কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, তার কারণ এই দামে তো বহু কোম্পানি রয়েছে যারা তো 1080p 60 fps দিতেই চায় না, মানে 1080p 30 fps তারা সীমাবদ্ধ থাকে। সো 1080p 60 fps দেওয়া কিন্তু একটা ভালো বিষয়। এটা হচ্ছে ভিভো T2X 5Gর ব্যাক ক্যামেরা স্যাম্পল, এবং আমি আকাশ টাকাশ সব কিছু নিচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারেন যে কীরকমের ক্যামেরা। সো আমার তো দেখে বেশ ভালোই লাগছে, আকাশের মেঘগুলো দারুণ নিচ্ছে। ইভেন মাইক্রোফোনটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে মাইক্রোফোনের কোয়ালিটি কীরকম, ওই জন্য একদম র ভিডিও আমি একটা নিচ্ছি। ইভেন কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কালার কারেকশনগুলোও কিন্তু বাজেট ফোন হিসাবে মোটামুটি ভালোই। এটা হচ্ছে ভিভো T2X 5Gর ফ্রন্ট ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরার অবস্থা কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে আপাতত স্ক্রিনে দেখে বেশ ভালোই মনে হচ্ছে যে চেহারা টেরা একটু পরিষ্কারই রয়েছে, মানে আমার যে চেহারা তার থেকে অনেক বেটার লাগছে কালারটা, বডি কালারটা। সো এবং ফ্রন্ট ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ কতটা আসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, পেছনে একদম মেঘটেক রয়েছে, আকাশ রয়েছে। সো এটুকু ফ্রন্ট ক্যামেরায় মেনে নেওয়া যায়, কোনো ব্যাপার না। সো এটুকু হয়। আর পেছনে দেখুন গাছপালাও রয়েছে। সো আমাকে নেওয়ার সাথে সাথে গাছপালাগুলোর কালার কীরকম লাগছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। ইভেন বাড়িটারি কালারগুলোও কিন্তু বেশ ভালোই লাগছে। সো এটা হচ্ছে ব্যাপার। ফোনটি যদি ব্যাটারি দেখেন সেক্ষেত্রে 5000 mAh এর একটা কিন্তু বড়সড় ব্যাটারি দেওয়া রয়েছে, এবং বক্সে দেওয়া চার্জার দিয়ে আমাদের মোটামুটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগছে। এবং 5000 mAh ব্যাটারি দিয়ে কিন্তু আপনি সারাদিন আরামসে কাজ করতে পারবেন, ইভেন পরের দিন সকালেও কিন্তু হয়ে যাবে। সো আপনি যদি 5000 mAh এর এই ফোনটা ব্যবহার করেন সেক্ষেত্রে সকালে যদি আপনি ফুল চার্জ করে নেন সেক্ষেত্রে সন্ধ্যা অবধি যাবে, রাত অবধি যাবে, হয়তোবা আপনার মাঝরাত অবধি চলে যাবে আপনি যদি সেই রকম ইউজার হন। নইলে আপনি পরের দিনও কিন্তু কিছুটা চার্জ এই ফোনে পেয়েই যাবেন। ফোনের প্রাইস কত রয়েছে, বিভিন্ন সময় প্রাইস আপ ডাউন হয়, যার জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্রাইসটা লিখে দিয়েছি, আপনি ওইখান থেকে চেক আউট করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।